হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আমার নিউ হেয়ার কালারের রিভিউ একটা ভিডিও নিয়ে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে কোটা হেয়ারের সেফিয়া যে টোনটা আছে সেটা নিয়ে, অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট করেছো যে একটা রিভিউ দেওয়ার জন্য, মানে কালারটা অবশ্য কেমন আসছে হেয়ারে। কালারটা যে তোমরা দেখতে পাচ্ছ, ফাইনাল লুক হচ্ছে এটা। বাট আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি একেবারে ন্যাচারাল হেয়ার থাকে, মানে একেবারে কোনো রকমের কালার হাইলাইট ছাড়া, তাহলে কিন্তু তোমরা এরকম একটা লুক পাবে না। মানে একেবারে একটা লাইট একটা টোন পাবে, শাইনি একটা টোন। ওকে, আর যদি তোমাদের হেয়ারটা টোটালি হচ্ছে হাইলাইট করা থাকে, তাহলে তোমরা সুন্দর, মানে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ সেই কালারটা পাবে। ওকে, আর আমার মানে ফুল হেয়ারে কিন্তু এই টোনটা আসে নাই, কারণ আমার এই সাইডটা বেশি হচ্ছে হাইলাইট করা ছিল। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা ভাববে না যে কোটার হেয়ার কালার একটু প্রাইসটাও একটু হাই, সো এত ভালো একটা প্রাইসের মধ্যে হেয়ার কালার, দ্যাটস ওয়াই তোমরা ভালো একটা লুক পাবে, এটা যদি তোমরা ধারণা করো তাহলে সম্পূর্ণই ভুল। কারণ হচ্ছে তোমাকে সেরকম একটা কালার দিবে না, তোমাকে একটা শাইনি, তুমি যদি একটা খুল নাইস একটা শাইনি একটা লুক চাও তাহলে তুমি নিতে পারো। আর যদি তুমি টোটালি একটা একটা কালার চাও, তাহলে তোমার টোটালি আগে হেয়ারটাকে হাইলাইট করে দিতে হবে। হাইলাইটের পর দেন তুমি এই যে কোটার হচ্ছে একাধিক কালার রয়েছে, আর আমি যে শেডটা ইউজ করেছি সেটা হচ্ছে সেফিয়ার এই শেডটা আমি ওদের ওখানে ডেসক্রিপে দেওয়াই ছিল 5 to 20 মিনিটস হচ্ছে হেয়ার রাখার জন্য। আমি 15 to 20 মিনিটস রেখেছি। রাখার পরে আমার ফাইনাল লুকটা এরকম এসেছে। সো আমার কাছে ভালোই লেগেছে। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে করতে পারো। ওকে, থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই।